আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। লা লিগা অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস ভায়োডিলিট এর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ভায়োডিলিটকে 4-2 গোলে হারিয়ে দেয়। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেন আলভারেজ প্লান্টিতে, আবারও আলভারেজ আরেকটা প্লান্টিতে স্কোর করে, দুইটা স্কোর করে আলভারেজ প্লান্টিতে। তারপর কোচ সিমিওনের ছেলে জুনিয়র সিমিওনে আরেকটা স্কোর করে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট দাঁড়ায় 3-0। তারপর সবশেষ ম্যাচের দ্বিতীয়ার্ধে সোরলল্ড আরো একটি গোল করে মোট 4-2 গোলে লিডে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। বর্তমানে লা লিগায় কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট অনেক ভালোই অবস্থানে আছে। তারা 31 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 63 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় নম্বর অবস্থানে অবস্থান নিচ্ছে। যদি কোনোভাবে রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ লস করে তাহলে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ সুযোগটা লুফে নেবে, তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বর অবস্থানে চলে যাবে। আর ওইদিকে শীর্ষে থাকা বার্সেলোনা তারা সমান 31 ম্যাচ খেলে 70 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে। আর রিয়াল মাদ্রিদ সমান 31 ম্যাচ খেলে 66 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বর অবস্থানে আছে। এখন কথা হলো, লা লিগায় কি কম্পিটিশন শেষ? বার্সা কি এককভাবে আধিপত্য দেখিয়ে তারা লা লিগা জিতে নিতে পারবে? উত্তর হলো ভাই না, এখনো লা লিগার কম্পিটিশন শেষ হয়নি। সমান তালে কম্পিটিশন করে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। বার্সা লা লিগা হয়তোবা জিতেই যাবে, কিন্তু এতটা সহজ হবে না তাদের এই লা লিগার যাত্রাটা। কারণ রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ তারা হাল ছাড়ার পাত্র না, তারা এখনো হাল ছাড়েনি, তারা এখনো লেগে আছে লা লিগার জন্য। রীতিমতো বার্সেলোনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ, আর রিয়াল মাদ্রিদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সো বুঝতেই পারছেন লা লিগাটা এখন কোন পর্যায়ে আছে। লা লিগাটা একবারে জমে ক্ষীর। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।